যার গলার মিষ্টি সুরে কামার পুকুরের পাখিরা তাল দেয়, যার দেবগত ভাবে এই গ্রামের জল মাটি লতায় পাতায় ভগবান মিশে যায়, যার ছোটবেলার চলনে বলনে পাপ তাপ জুড়ায়, সেই সাক্ষাৎ নারায়ণের এত পরীক্ষা এই ভগবান সয়, তাই চলে গেছেন, ভগবান চলে গেছেন। ভালা রে ভালা, এ আমি কোন কোলে পড়লুম? এই মশাই, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? পাচ্ছি না, ঠেলে বেরোচ্ছে। কি বেরোচ্ছে? আরে মশাই, ও হলো মেয়ে, মেয়েদের এমন ছিচকাদনের স্বভাব হতেই পারে, তাই বলে আপনি একটা দামড়া বুড়ো এইভাবে বসে বসে হাউ হাউ করে কাঁদবেন? বললাম তো পাচ্ছি না। আপনি চেপে ধরুন। আবার ঠিক আছে, তো বকছেন কেন? আচ্ছা, আপনারা সবাই মিলে এমন ছেলে মানুষইপনা কেন করছেন বলুন তো? হ্যাঁ, আপনারা সবাই মিলে গদায়ের পেছনে লেগে রয়েছেন তার দেবলীলা থেকে, কিন্তু আমি তা নয়। গদায়ের জন্মের আগে ব্রাহ্মণী যখন এই গ্রামে এসে গোসাইডাঙ্গায় ভিটে কাটল, সেই থেকে আমি ওদের পরিবারকে চিনি, জানি। গদায়ের জন্মকালে সারা রাত আমি চাটুর্যদের উঠোনে পায়চারি করে বেরিয়েছি। তারপর ভোর রাতে আতুর ঘর থেকে ট্যাঁ আওয়াজ এলো। সেই ছেলের অন্নপ্রাশন, পৈতে, লেখাপড়ার পাঠ তুলে কলকাতায় চলে যাওয়া, তারপর অকালে দাদা বৌদির ইহলোক ত্যাগ, এই সবের সঙ্গে গায়ে গা লাগিয়ে আমি। কত পুণ্যি আপনার। চোরা না শুনে ধর্মের কাহিনী। আরে মশাই, আমি এই সমস্ত কথাগুলো আপনাকে কেন বলছি তা বোঝেন? আপনারা যত সহজে গদাইকে দেবতা বানিয়ে তার গা থেকে বিভূতি চাটতে পারবেন, আমি তা পারবো না, পারবো না। তার ছোটবেলার দুরন্তপনা, তার অলৌকিক দেবভাব, ভুবন ভোলানো রঙ্গ, এই সবই তার শৈশবের লীলা। হ্যাঁ, বাৎসল্য রসে ভিজে সেগুলো উপভোগ করা যায়, সে কিন্তু একবার ভাবুন তো, সেই ছেলে বড় হয়েছে, হাতে পায়ে বেড়ে জুয়ান মদ্য হয়েছে, আজ বাদে কাল তাকে জীবন নামে একা বইটা হাতে বসতে হবে। এমন সন্ধিকালে কোনো মা কি পারে তার পেটের ছেলেকে ওই ভাবের ঢেউয়ে ভাসিয়ে দিতে? বলুন, পারে? আপনারা মশাই নিজেদের পুণ্যের লোভে বড় অন্যায় আবদার করছেন, বড় অন্যায় আবদার করছেন। হে আবদার নয়, এই ঈশ্বরের পূর্ব নির্ধারণ। ভগবান শ্রী চৈতন্যেরও এমন হয়েছিল। মানছি, তাও মানছি, কিন্তু নিমাইয়ের যখন ওই দশা হয়েছিল তখন সচিমা কি হাল ছেড়ে দিয়েছিলেন? হানিমাই করে তিনি ছেলেকে সংসারে ধরে রাখতে চাননি? বলুন, চাননি? পারেননি, তিনি পারেননি, ইনিও পারবেন না। আশ্চর্য স্বার্থপর লোক মশাই আপনারা। সে যাই বলুন আপনি, আপনার ওই ভাগাড়ে শকুন হয়ে উঠছেন কখন গরু মরে পড়বে বলে। ফুল বলছেন, চাকের ওপর ভ্রমর হয়ে ঘুরছি একটু মধু পাবার লোভে। এ মধুর স্বাদ একবার যে পেয়েছে, সে কি লোভ ছাড়তে পারে? বাবা, বাবা, বাবা। কি রে মা? বাবা, গদাই ফিরে এসেছে বাবা। তাই নাকি? আমি এক্ষুনি খিড়কির দরজা দিয়ে দেখলুম। আচ্ছা, গয়া ভাই রামেশ্বর ওকে নিয়ে আসছে। আমি যাই বাবা। যাক, নিশ্চিন্তে। যা দুর্ভাবনায় ফেলেছিল ছেলেটা। হ্যাঁ, যাই, আমি একবার চোখের দেখা দেখে আসি। আরে ও মশাই, দৌড়বেন না, বুড়ো বয়সে পড়ে মরবেন নাকি? এ মধুর স্বাদ যে একবার পেয়েছে, সত্যি সে কি তার লোভ ছাড়তে পারে? হ্যাঁ, ছোট ভরছাজকে কামারপুকুর থেকে নিয়ে আসার জন্য মহেশবাবুকে কি তুমি নির্দেশ দিয়েছো মধুর?
আমি নির্দেশ দেবার কে? নির্দেশ যা দেবার মাই দিয়েছেন। আমি শুধু নির্দেশটি নিয়ে যাবার বাহকটির ব্যবস্থা করে দিয়েছি। আমি তো সেই নির্দিষ্টটুকুই জানতে চাইছি মাত্র। আমি জানি না, আসলে জানার প্রয়োজনও মনে করি না। মা তার একার চোখে ছোট ভরছাছকে বারবার নতুন করে চিনতে চান। আমি তোর সাধারণ, আমি তাকে কি জানি, কি বুঝি? হঠাৎ এহেন অভিমান কি হয়েছে সেজবাবু? মন্দির নিয়ে মার সঙ্গে কি তোমার কোনো মতান্তর ঘটেছে? না না, মতান্তর হবার কোনো সুযোগই নেই, কারণ মন্দির সম্পর্কে মার কথাই শেষ কথা। আমি বুঝতে পেরেছি, নিজের অসতর্কতাতেই বোধহয় তোমায় কোনো স্পর্শকাতর প্রশ্ন করে ফেলেছি। কিছু মনে করো না। বড়বাবু, আপনি আমার সঙ্গে মন্দির সংক্রান্ত বিষয়ে আলাপ করতে এসেছিলেন। আমি সেই আলাপচারিতায় অনীহা প্রকাশ করাতে আপনি চলে যাচ্ছেন। এমন অধ্যত্বের দায়ভাগে দায়ী করে আমাকে আর নতুন আঁচড়ে আঁকবেন না বড়বাবু। এইটুকু অনুরোধ আমি করতেই পারি। আরে না না না, সেরকম কিছু নয়। আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে তোমার মন মেজাজ ঠিক নেই, তাই। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমি মানসিকভাবে সত্যিই যন্ত্রণাদগ্ধ। আমি তোমার ভাবসাগরের তল খুঁজে পেলাম না সেজবাবু। তুমি যতক্ষণ নিজে আমাকে সে তলটুকু ছুঁয়ে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার চুপচাপ এখানে দাঁড়িয়ে তোমার কথা শুনে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমি বুঝতে পারছি আপনি আমার পেটের থেকে কথা বার করবেনই। আংশিক সত্য। তাহলে পুরোটা কি? আমি বার না করলেও তুমি নিজেই বলবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে মন্দির থেকে ছোট বাচ্চা চলে যাওয়ার পর থেকে আমি এক ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগছি। মা কি তোমার মতামত উপেক্ষা করে ছোট ভরছাছকে দেশের বাড়িতে পাঠিয়েছেন? একরকম তাই। তার গর্ভধারিণী মায়ের অভিসম্পাদের ভয়ে মা এই কাজটি করে বসেছেন। এখন আবার তা নিয়ে নিজেও উচাটানে রয়েছেন। জানি, আসলে মার ধারণা হয়েছে জগৎজননী স্নেহের সন্তানটিকে কোল ছাড়া করার কারণেই মা ভবতারিণী রুষ্ট হয়েছেন। সেই শঙ্কা, সেই মানসিক অস্থিরতার কারণেই মা শরীরে ইদানিং ব্যাধির প্রকোপ দেখা দিয়েছে। মন থিতু না থাকার ফলে রাতে ভালো ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া সবেতেই চূড়ান্ত অনিয়ম হচ্ছে। কিন্তু এ অবস্থা তো মা সাধ করে টেনে এনেছেন, কারণ আমি তো মাকে বলেছিলাম এখন ছোট বাচ্চাকে না পাঠাতে। না না না, এ কোনো কাজের কথা নয় মধুর। তুমি কতদিন আটকে রাখতে? আজ না পাঠালে কাল পাঠাতে, কাল না পাঠালে পরশু পাঠাতে। আসলে এই কারুর ইচ্ছেতে হচ্ছে না মধুর, না তোমার, না আমার, না স্বয়ং রানী রাসমণির। এ এক অলঙ্ঘ দেব নির্দেশ। যাকে নিয়ে আমাদের এত আকুলতা এ তাঁরই চাওয়া। দেবপুরুষদের চলার পথ এইরকমই হয়। পদে পদে তারা পরীক্ষা নেন, পরীক্ষা দেন। তাদের পরিক্রমা যে অনন্ত যোজন ব্যাপী, লক্ষ কোটি মানুষের মুক্তির দিশা জ্বালাবার তাগিদে।